নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মীন রাশির জাতকদের জন্য ১২ থেকে ১৮ই জানুয়ারি ২০২৬ এর প্রেম ও বিবাহিত জীবনের গুরুত্বপূর্ণ পূর্বাভাস। এই সপ্তাহটি মীন রাশির জন্য মানসিক ও পারিবারিক দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। সম্পর্কের ক্ষেত্রে সময়ের অভাব, মানসিক ক্লান্তি ও অলসতা অনেক বড় প্রভাব ফেলতে পারে। যারা সিঙ্গেল, যারা প্রেমে আছেন বা যারা বিবাহিত তাদের জন্যই এই সপ্তাহে সচেতনতা ও দায়িত্ববোধ অত্যন্ত জরুরি। পুরো ভিডিওর জুড়ে আমরা গভীরভাবে আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি পর্যালোচনা করি, তো এই সপ্তাহে মীন রাশির সিঙ্গেলদের প্রেম জীবনে মানসিক অস্থিরতা ও অনিশ্চয়তা প্রবলভাবে কাজ করবে। নতুন করে কারোর প্রতি আকর্ষণ তৈরি হলেও আপনি নিজেই বুঝে উঠতে পারবেন না এই অনুভূতিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কিনা। ফলে নতুন সম্পর্কে জড়ানোর ইচ্ছা কিছুটা কম থাকবে, আর এই সময় নিজের শরীর ও মনের যত্ন নেওয়া আপনার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হঠাৎ প্রেমে পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম, কারণ আপনি আবেগের বদলে বাস্তবতা দিয়ে পরিস্থিতি বিচার করতে চাইবেন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বন্ধু, শুভাকাঙ্ক্ষী বা অভিজ্ঞ কারোর পরামর্শ নিলে ভুল হওয়ার আশঙ্কা কমবে। এই সপ্তাহটি প্রেম শুরু করার জন্য নয়, বরং নিজেকে বোঝা ও আত্মবিশ্লেষণের জন্য সবচেয়ে উপযোগী সময়। প্রেম জীবনে যারা সম্পর্কে আছেন, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই সপ্তাহের প্রধান চ্যালেঞ্জ হবে সময়ের অভাব ও অলসতা। সঙ্গীর জন্য যথেষ্ট সময় বের না করতে পারলে ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি হতে পারে। আপনার অলস মনোভাব বা পরে দেখা যাবে ধরনের আলোচনা, আচরণ সম্পর্কের উষ্ণতা কমিয়ে দিতে পারে। তবে ইতিবাচক দিক হলো, আপনারা যদি খোলামেলা ভাবে কথা বলেন তাহলে অনেক ভুল বোঝাবুঝি সহজেই কেটে যাবে। এই সপ্তাহে আর্থিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করলে সম্পর্ক আরো বাস্তব ও স্থিতিশীল হবে। বড় উপহার নয়, বরং ছোট যত্ন, উপস্থিত উপস্থিতি এবং সঙ্গীর অনুভূতির প্রতি সম্মান, এই কয়েকটি বিষয়ই আপনাকে প্রেমকে টিকিয়ে রাখবে। আর ওদিকে বিবাহিত জীবন যদি আমরা দেখি, তো মীন রাশির বিবাহিত জাতকদের জন্য এই সপ্তাহে পরিবার ও সন্তানের দিকে মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। সন্তানের সঙ্গে সময় কাটালে আপনি শুধু তাদের মনের কথা বুঝতে পারবেন না, বরং পারিবারিক বন্ধনও আরো দৃঢ় হবে। জীবনসঙ্গী আপনার উদাসীনতা বা মানসিক অনুপস্থিতিতে কষ্ট পেতে পারেন, যদিও তিনি সেটা প্রকাশ নাও করতে পারেন। কাজের চাপ, মানসিক ক্লান্তি বা শারীরিক দুর্বলতা সংসারের পরিবেশে প্রভাব ফেলতে পারে। আর এই সময়ে রাগ বা অবহেলা নয়, বরং দায়িত্ববোধ ও ধৈর্য দেখানো প্রয়োজন। আপনি যদি পরিবারকে অগ্রাধিকার দেন, তাহলে সপ্তাহের শেষ দিকে সংসারে শান্তি ও বোঝাপড়া ফিরে আসবে। আর বিশেষ কিছু উপায় যদি আমরা বলি, তো এই সপ্তাহে মীন রাশির জাতকদের জন্য মানসিক স্থিরতা ও পারিবারিক শান্তি বজায় রাখার জন্য একটি বিশেষ উপায় অত্যন্ত কার্যকর হতে পারে। যেমন, প্রতিদিন বৃহস্পতিবার একজন দরিদ্র ব্রাহ্মণকে জব দান করুন। এই দান মানসিক অস্থিরতা কমাতে সাহায্য করবে এবং পরিবারের শান্তির পরিবেশ ফিরিয়ে আনবে। পাশাপাশি সম্পর্কের উপরে যে নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। এই উপায়টি নিষ্ঠার সঙ্গে পালন করলে আপনার ভেতরের অলসতা কমবে এবং দায়িত্ববোধ বাড়বে। এর ফলস্বরূপ প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য ফিরে আসবে এবং সপ্তাহটি তুলনামূলকভাবে ইতিবাচকভাবে শেষ হবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই অ্যাস্ট্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।